গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার আর আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, মানে ওই 6টা বেজে গেছিলো উঠতে উঠতে। তো সেই জন্য আর কি সকালবেলা উঠি বাসি কাজটা তাড়াতাড়ি করে সেরে রিশানকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এদিকে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই সবার আগে বসিয়ে দিলাম ভাত আর তার সাথে ডিম সিদ্ধ, কারণ আজকে একটুখানি ডিমের ঝোল করব। আর তার সাথে এই যে এখানে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, কারণ ভেন্ডিগুলো সিদ্ধ করব। আর আজকে এইটুকুই রান্না করব, কারণ আজকে না কিছু এক্সট্রা কাজ আছে ঘরের, সেগুলো করতে হবে। আর এক্সট্রা কাজ করতে গেলে না রান্নাটা বেশি পরিমাণে করলে তখন সময়টা পাই না। তো সেই জন্যই আজকে ভাবলাম এইটুকুই রান্না করব। আর আজকে না দেখো কি সুন্দর রোদ উঠেছে, ওয়েদারটা এত ভালো লাগছে। আর আকাশটা দেখো, মেঘগুলো পুরো একদম সেই বলে না পেঁজা তুলোর মতো লাগে দেখে, কিন্তু সত্যি মনে হচ্ছে এবার যে দুর্গাপুজো চলে আসছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর সবুজ সবুজ লাগছে, মানে আমাদের ঘরের না এই পাশের জায়গাটা ফাঁকা রয়েছে। তো যতদিন ফাঁকা রয়েছে ততদিনই একটু বলতে পারো সবুজটা দেখতে পাচ্ছি। যেদিন এটাও আবার বড় বিল্ডিং তৈরি হয়ে যাবে সেদিন আর এই সবুজগুলো কিছুই দেখা যাবে না। তো যাই হোক, ওইদিকে তো ভেন্ডিটা সিদ্ধ বসিয়ে দিলাম, তারপরে ভাবলাম ডিমের ঝোল করব। তো ডিমের ঝোলের জন্য পেঁয়াজ কাটতে যাব, তখন দেখলাম কি যে পেঁয়াজ একদম নেই ঘরে, দুটো রয়েছে। মানে আমি না কালকে রনকে বলতেই ভুলে গেছি যে পেঁয়াজ আনতে হবে। তো সেই জন্যই আর কি এখন আমার শ্বশুরমশাইকে ফোন করে দিলাম, তো উনি এনে দিচ্ছে। ততক্ষণ ভাবলাম যে কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলোকে একটু ইস্ত্রি করে নিই, কারণ আজকে না ইচ্ছা আছে আমার একটা আলমারি একটু গুছাবো। কারণ জানোই তো সামনে দুর্গাপুজো আসছে, আর দুর্গাপুজোয় তো নতুন নতুন জামা কাপড় কেনা হবে, নতুন নতুন জামা কাপড় পাবো। তো সেই সব জামা কাপড়গুলোকে তো রাখতে হবে, তাই জন্য আর কি ভাবলাম আলমারিটা গুছিয়ে একটু জায়গা যদি বার করা যায় তাহলে সুবিধা হবে। তো এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে এদিকে দেখো পেঁয়াজ চলে এসেছে। তো এই যে এখন পেঁয়াজগুলোকে কেটে নেব। আর আজকে না ডিমের ঝোলটা আলু দিয়ে করব না, রনো ডিমের ঝোল আলু দিয়ে খেতেই বেশি পছন্দ করে, কিন্তু আজকে আলু দিয়ে করতে গেলে এক তো দেরি হবে, আর আমার না সবসময় ওই আলু দিয়ে খেতে ইচ্ছা করে না। আমার না ডিমের ঝোল শুধু আর কি পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আজকে ভাবলাম একদম আলু ছাড়াই নর্মাল পেঁয়াজ দিয়ে শুধু করব। আর শুধু পেঁয়াজ দিয়ে করলে না পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগে, তো এই জন্য দেখো পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই কেটে নিচ্ছি। আর আজকে না ডিমগুলো সিদ্ধ দেওয়ার সময় দুটো ডিম দেখলাম কি যে একটু ফেটে ফেটে গেছে, তো সেই জন্য বাদবাকি ডিমগুলো সিদ্ধ দিয়ে আর যে দুটো ডিম ছিল সেগুলোকে এইভাবে করে ভেজে নিলাম, মানে পোচের মতো ভেঙে দিয়েছি, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো এই যে দেখো দুটো ডিমই ভেজে নিয়েছি, আর একটা ডিম কুসুমটা একটু খুলে গেছে। তো যাই হোক, ডিমগুলোকে ভেজে নিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে যেমনভাবে করে সেভাবেই করব। আর ওইদিকে না আমার একটুখানি খিদে পেয়েছে, তো আজকে পাউরুটি দিয়ে সবাইকে জ্যাম দিয়ে দিয়ে দেব। তো কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু আমার খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে একটুখানি ম্যাগি করে নিই। আর একটাই না ম্যাগি ছিল, আর রিশান চলে আসলে না আমি আর ম্যাগি খেতে পারবো না, কারণ ও খেতে চাইবে, আর সব সময় না ওকে ম্যাগি দিতে চাই না। তো সেই জন্যই ভাবলাম যে আমি এখনই করে খেয়ে নিই, পরে না হলে না ও চাইবে, ও আসলে আর খেতেও পারবো না। তো সেই জন্যই আর কি নিজের জন্য একটুখানি ম্যাগি করে নিলাম, কারণ আমারও না ম্যাগি খেতে খুব ভালো লাগে। তো সেই জন্যই আর কি করে নিলাম, পাউরুটি খেতে ইচ্ছা করছে না আজকে। আর এটা খেতে খেতেই আজকে রান্নাগুলো করে নেব। তো এদিকে একদিকে খাবো আর একদিকে কাজগুলো করব।
আর তারপরে চলে আসলাম অনেকটা সময় পরে। তো এই যে বলছিলাম না সকালবেলা যে আলমারিটা গোছাবো, তো সেই জন্য মোটামুটি অনেক কিছুই বার করে নিয়েছি। আর আমি জানো তো পুজো দিয়েছিলাম, সেই সব ভিডিওগুলো করেছিলাম, কিন্তু জানি না ওইটা ভিডিওটা ওঠেনি না কোনো কারণে ডিলিট হয়ে গেছে, কি হয়েছে বুঝতে পারলাম না। তো সেই ক্লিপটা আমি ওই জন্য দিতে পারলাম না, ডাইরেক্ট এখানে আলমারিটা গুছাচ্ছি সেটার থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো এই যে দেখো, এই আলমারিটা হলো আমার বিয়ের আলমারি। তো এই আলমারিটার মধ্যে না আমারই জামা কাপড় থাকে সব কিছু, কারণ জানোই তো মেয়েদের জামা কাপড় একটু বেশি পরিমাণেই হয়। শাড়ি, চুড়িদার, নাইটি, তারপরে জিন্স, টপ, এই সব কিছুই যেহেতু আমি পরি, তো সেই জন্যই আর কি এই সব কিছু রাখতে গেলে আমাকে এই পুরো আলমারিটার দরকার পড়ে। তো সেই জন্যই এই আলমারিটাতে পুরোটাই আমার জিনিস থাকে, আর ওই পাশের আলমারিটাতে রিশান আর রনর জামা কাপড় থাকে। আর আগে না জানো তো আমি আমার কুর্তিগুলো এই যে বক্সগুলো দেখছো না, জামা কাপড় দেয় থাকে যে সেই বক্স, ওই বক্সগুলোর মধ্যে সাজিয়ে রেখে দিতাম। তবে খুব বেশি বক্স ছিল না বলে তার জন্য ভালো ভালো জামা কাপড়গুলো আমি এই বক্সের মধ্যে রাখতাম, তবে বক্সগুলো ঢাকনা আটকাতাম না, এরকমভাবেই পরপর করে সাজিয়ে রেখে দিতাম। কিন্তু দেখছিলাম যে ওভাবে রাখলে খুব অসুবিধা হচ্ছে, যেগুলো বক্সে থাকতো সেগুলো তো ভালোই থাকতো, কিন্তু যেগুলো এমনি থাকতো সেগুলো এলোমেলো হয়ে যেত, আর রাখারও ঠিকমতো জায়গা পেতাম না। তো সেই জন্য ভাবলাম বক্সগুলোকে সরিয়ে দিয়ে শুধু জামা কাপড়গুলোকে সুন্দর করে পার্ট বাই পার্ট সাজিয়ে রেখে দেব। তো এই যে দেখো, এই দিকটা আমার সবসময় পরার কিছু জামা কাপড়, মানে রিশানকে স্কুলে টুলে দিতে গেলে বা এমনি বাইরে বেরালে যেসব জামা কাপড়গুলো পরি সেগুলো ওই দিকে রাখলাম। আর এই দিকটা দিয়ে আমার কিছু ভালো জামা কাপড়, যেমন এই যে এটা একটা 3 পিস, এটার মধ্যে ওড়না, প্যান্ট সব কিছু একসাথে করে রেখে দিলাম। আর এই একটা চিকনকারি কুর্তি, এটার সাথে তো জানোই এক্সট্রা ইনার থাকে, আর তার সাথে লেগিংসটাও একসাথে রেখে দিলাম। তাতে কি হবে বলো তো, আমার জিনিসগুলো খুঁজে পেতে সুবিধা হবে। আর এই যে এই একটা হচ্ছে কি স্কার্ট আর টপ, এই স্কার্টটা না আমার খুব পছন্দের, তো এটাও একটা দিকে রেখে দিলাম। আর আগে না কি করতাম, কুর্তিগুলো একদিকে রাখতাম আর লেগিংসগুলো বা প্লাজোগুলো আলাদা দিকে রাখতাম, তাতে না একটু খুঁজে পেতে অসুবিধা হতো। মানে কোথাও গেলে তাড়াহুড়োর সময় না, তখন তাড়াহুড়ো করে এদিক ওদিক করে খুঁজে বার করে নিতাম, তার জন্য এলোমেলো হয়ে যেত। তো সেই জন্য এখানে দেখো প্রত্যেকটা কুর্তি, চুড়িদার আমি একদম সব কিছুর সাথে সেট করে রেখে দিলাম। তাতে আমার কি হবে বলো তো, যখন আমি কোথাও যাব সব কিছু একদম চোখের সামনে দেখতেও পাবো সুন্দর করে, আর যেটা পরবো সেটা একদম সেট সমেত বার করে নিতে পারবো, তাহলে খুব সুবিধা হবে। ওই জন্য এইভাবে করে গুছিয়ে রেখে দিলাম। তো আমার এই তাকটা কিন্তু গোছানো হয়ে গেল। এবার আসলাম নিচের তাকটায়, আর নিচের তাকটায় না আমার যত জিন্স, টপ, তারপরে নাইটি এগুলো আছে, এগুলো রাখলাম। আর এই যে এগুলো দেখছো, এগুলো না আমার কিছু এক্সট্রা ওই লেগিংস, প্লাজো আছে, যেগুলো হয়তো এই মুহূর্তে সেই কুর্তিগুলো নেই, কিন্তু প্যান্টগুলো ভালো আছে, তো ওগুলো রেখে দিলাম। পরে আবার অনেক সময় দেখবে কুর্তি নতুন নতুন কিনলে এই প্যান্টগুলোর সাথে তো ম্যাচ হয়ে গেল, তখন পরতে পারবো, ওই জন্য রেখে দিলাম, একদম ভালো রয়েছে। আর আমি জানো তো শাড়ি, চুড়িদার যেমন পরি, তার সাথে জিন্স, টপ, স্কার্ট এগুলোও পরি, কারণ আমাদের বাড়িতে কোনো রকম কোনো বাধা নেই, তার জন্য পরি। তবে এমন কোনো ড্রেস পরি না যেটা একটা বউ হিসাবে আমাকে মানাবে না বা আমি ক্যারি করতে পারবো না। যেই ড্রেসগুলো আমি ক্যারি করতে পারবো বা আমাকে মানাবে সেগুলোই আমি পরি। তো আমার আলমারি গোছানো কিন্তু একদম কমপ্লিট। কিছুটা তোমাদের সামনে শেয়ার করেছি, আর কিছুটা আমি ক্যামেরা অফ করে করেছি, কারণ জানি পুরোটা যদি আমি ক্যামেরা অন করে করতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে। তো এই যে যেমন ওপরে আমার শাড়ি, ব্লাউজ এইসব থাকে, তো এই জায়গাটায় কিছুটা এলোমেলো ছিল, কয়েকটা শাড়ি বাইরে বার করা ছিল, তো সেগুলোকে ঢুকিয়ে একদম গুছিয়ে নিলাম। তবে শাড়ির জায়গাটা খুব একটা এলোমেলো হয় না, কারণ শাড়ি তো পরি না খুব একটা, আর তারপরে যেহেতু এই ব্যাগগুলোতে রয়েছে, তো সেই জন্য খুব একটা এলোমেলো হয় না। তো ওইদিকে দেখতেই পেলে 3খানা ব্যাগ জুড়ে কিন্তু আমার শাড়ি রয়েছে, প্রচুর শাড়ি। তোমাদেরকে কোনো এক সময় আমার শাড়িগুলোর কালেকশন দেখাবো।
আর তারপরে তার নিচের তাকটায় তো তোমাদেরকে বললামই, একদিকে আমার সবসময় পরা জামা কাপড় রেখেছি আর একদিকে আমার কিছু ভালো জামা কাপড় রেখেছি, মানে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার জন্য জামা কাপড়গুলো রেখেছি। আর তার নিচের তাকটায় জিন্স, টপ, নাইটি, কিছু লেগিংস এইসব রেখেছি। আর তারপরে এই যে বক্সটা দেখছো, এই বক্সটার মধ্যে না আমার যত ওড়না আছে সব ওড়নাগুলোকে এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি, যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। আর তারপরে একদম নিচের তাকে এই সাইডটা দিয়ে আমার কিছু ছাপার শাড়ি রয়েছে, যেগুলো আমি মাঝে সাঝে পরি, তোমরা দেখো। আর তার সাথে কিছু আমার শাশুড়ি মায়ের শাড়ি আছে, তো সেগুলোও রেখে দিয়েছি। তো এই যে দেখো আমার পুরো আলমারিটা কেমন গোছানো হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আলমারিটা গোছাতে গিয়ে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, তো যাই হোক এখন খেয়ে নিই। আর তোমাদেরকে তো আমার ডিমের ঝোলের ফাইনাল লুকটা আজকে রান্নার সময় দেখাইনি, তো এই যে দেখো ডিমের ঝোলের ফাইনাল লুক। তো এটা খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।